কেউ গুটকা পান যে খায় পান খাবে, কেউ মদও খেতে পারে, কেউ অন্য কিছু কাজও করতে পারে। যুবকদের জন্য এই প্রকল্পটা করা হয়নি, করা হয়েছে ভোটের জন্য। এবং সেই জন্য অগাস্ট মাসে তো ভোট হয়ে যাবে। যে আমি হাতে কিছু নগদ পয়সা দিয়ে দিচ্ছি, তো এতে করে তাদের মধ্যে তো সম্মানবোধ জাগৃত হচ্ছে না, যুব সমাজেরও কোনো উপকার হচ্ছে না, উপকার হচ্ছে শুধুমাত্র শাসক দলের নেতা নেত্রীদের। কারণ তিনি জানেন যে, মুখ্যমন্ত্রী তো জানেন যে আমি বোমা বাঁধি, তারপরেও আমাকে এমএলএ টিকিট দিয়েছেন। স্যার, রাজ্যে যখন বেকারত্বে ছেয়ে গেছে, যুবকদের মধ্যে যখন কাজ নেই, তখন রাজ্যের সরকারের পক্ষ থেকে যে বাজেট পেশ হয়েছে সেখানে বলা হচ্ছে যুবসাথী নামে একটি প্রকল্প এবং 1,500 টাকা করে দেওয়া হবে, এমনটাই প্রচার। যেটি তারিখ মোটামুটি কার্যকারী করা হয়েছিল আগস্ট মাসে, সেটি কার্যকর করার কথা বলা হলো সামনের এপ্রিল মাস থেকে। বলছি, এই বিষয়টি কেমনভাবে দেখছেন? যুবকদের যখন কাজের দরকার সেখানে 1,500 টাকা করে যুবসাথী প্রকল্পের নামে ভাতা দেওয়া হচ্ছে। এখন যুবকদের জন্য এই প্রকল্পটা করা হয়নি, করা হয়েছে ভোটের জন্য। এবং সেই জন্য অগাস্ট মাসে তো ভোট হয়ে যাবে, তো তখন প্রতিশ্রুতি দিয়ে ভাবছিলেন যে প্রথমে কাজ হবে, তারপরে নেত্রী বুঝেছেন যে কিছু টাকা আমি দিই না, তাতে যদি প্রভাবটা পড়ে, সেই জন্য এপ্রিল থেকে চালু হচ্ছে। যে 2-1 মাস টাকা পেয়ে যুবকরা ভাববে যে ইনি যদি থাকেন তাহলে আমরা টাকা পাবো, তাহলে ভোট দিই। ভোট হয়ে যাওয়ার পর কী হবে সেটা পরের কথা, কিন্তু এটা করা হয়েছে শুধু ভোটের জন্য, যুবকদের মঙ্গলের জন্য নয়, অন্য কিছুর জন্যও নয়। স্যার, আরও একটি বিষয়, এই যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে তৃণমূলের যে ময়নাগুড়ি যে টাউনের ব্লকের সভাপতি বিশ্বজিৎ সেন, তিনি বলছেন যুবকদের যে একটু গুটকা বা পানের যে খরচা, এই খরচা বাবদ মুখ্যমন্ত্রী দিচ্ছেন এবং এই বিষয়টিকে কাজে লাগিয়ে তৃণমূলের ভোটের যে ফসলটা সেটা তুলতে হবে। কতটা নির্লজ্জের বিষয়টি এটি আপনার মনে হয়? দেখুন, লোকটির উপর আপনি রাগ করছেন বটে, কিন্তু মমতা ব্যানার্জি করেছেন তো এই জন্যেই যে সামান্য হলেও কিছু নগদ টাকা দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, যারা বোঝেন ভোটের তারা বলছেন যে এই নগদ টাকা দেওয়ার ফলে মমতার ভোট সুবিধা হয়েছে। তো এটা তো শুধু লক্ষ্মীর ভাণ্ডার তো মেয়েদের দিচ্ছেন, তাহলে এই ছেলেদেরও যদি কিছু সুবিধা করে কিছু বাড়তি ভোট হয়, তো উনি সেটা খুব নগ্নভাবে বলেছেন, সেই জন্য আপনাদের খারাপ লাগছে। কিন্তু মমতা ব্যানার্জি করেছেন তো ওই জন্যেই, বেকার ছেলেদের সুবিধার জন্য করেননি। আপনিও স্বীকার করছেন এই খরচা মুখ্যমন্ত্রী ওই গুটকা পানের ক্ষেত্রেই দিয়েছেন? আপনি, কেউ গুটকা পান যে খায় পান খাবে, কেউ মদও খেতে পারে, কেউ অন্য কিছু কাজও করতে পারে, ভালো কাজও কিছু করতে পারে, কিন্তু এটা টাকাটা নগদ হাতে দেওয়ার অর্থ ভোটটা যাতে তাকে দেয় তার জন্য, অন্য কোনো কারণের জন্য। জাতীয় স্তরে বলতে গেলে পরে পশ্চিমবঙ্গের যুবকদেরকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে, তো খুবই লজ্জার আগামী প্রজন্মের জন্য। লজ্জার তো বটেই। দেখুন, যদি যুবকদেরকে সম্মানের সঙ্গে বাঁচতে শেখানো হতো, তাহলে দেখুন স্কুলগুলোতে পড়াশোনা হতো, কোনো কাজের সুযোগ সৃষ্টি করা হতো, যেখানে তারা চাকরি করে যদি কিছু টাকা পেতেন তাহলে তারা জানতেন যে আমি যোগ্যতা সেটা রোজগার করেছি, তাহলে তার একটা সম্মানবোধ থাকতো, মাথাটা উঁচু থাকতো। এই যে যে প্রকল্পগুলো ঘোষণা করা হচ্ছে, যে আমি হাতে কিছু নগদ পয়সা দিয়ে দিচ্ছি, তো এতে করে তাদের মধ্যে তো সম্মানবোধ জাগৃত হচ্ছে না, তারা উনার কাছে যাতে কৃতজ্ঞ হয়ে ভোট দেন, তো তাতে আমাদের সমাজের কোনো উপকার হচ্ছে না, যুব সমাজেরও কোনো উপকার হচ্ছে না, উপকার হচ্ছে শুধুমাত্র শাসক দলের নেতা নেত্রীদের। স্যার, একদিকে যেরকম এই প্রকল্পের কথা বললেন, অপরদিকে আরেকটি বিষয় যেটি লক্ষণীয় এই মুহূর্তে, ভাঙড়ের একটি সভা থেকে তৃণমূলের যে বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সে বলছে তৃণমূলে ভোট না দিলে পরে সরকারি কোনো প্রকল্পের অর্থের টাকা নাকি দেওয়া হবে না, বন্ধ করে দেবে। কার বাপের ক্ষমতা আছে সেই টাকা উদ্ধার করে নিয়ে আসুক, সরকারি প্রকল্পের অধিকার তো সকল জনগণের আছে, তাহলে দলীয় ক্ষেত্রে কেন সেটি কথা বলা হবে? কোনো দল না করলে কেন সে টাকা পাওয়া যাবে না? দেখুন, এটা অন্যায় কথা বলছে, কিন্তু এই কাজটা উনি প্রকাশ্যে বলে দিয়েছেন, ওনার বিরুদ্ধে আপনি প্রশ্ন করতে পারছেন। অন্য জায়গায় তো শাসক দলের লোকেরা প্রশাসনকে ব্যবহার করে এটা করেছেন। আমি একটা চ্যানেলে দেখছিলাম যে আমাদের নাম ছিল বাড়ি পাওয়াতে, কিন্তু আমরা যেহেতু শাসক দল করি না, আমাদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম ঘটনা যে শুধু ভাঙড়ে হচ্ছে তা নয়, ভাঙড়ে যিনি বক্তৃতা দিয়েছেন তিনি এতটাই বীর পুরুষ
যে তিনি কিছু লুকিয়ে ছাপিয়ে কথা বলার দরকার মনে করেননি, কারণ তিনি জানেন যে মুখ্যমন্ত্রী তো জানেন যে আমি বোমা বাঁধি, তারপরেও আমাকে এমএলএ টিকিট দিয়েছেন, আমাকে এমএলএ রেখেছেন। তো আমি যদি এসব কথা বলি তাহলে আমার কেউ কিছু করতে পারবে না। অন্যরা একটু লুকিয়ে ছাপিয়ে বলছে, অন্যরা বলছে যে এ যখন আমাদের দল করে না এর নামটা বাদ দিয়ে দাও। উনি সেটা প্রকাশ্য মিটিংয়ে বলছেন, ফারাক এইটাই।